যখন আমরা কুরবানি দেই, ইমাম সাহেব যখন কুরবানি দিতে যায়, আমি নিজেও দেখেছি যে অনেকে বলে যে আমার দাদার নামে, আমার মার নামে, আমার নানুর নামে, আমার মামার নামে, আমার এই এর নামে কুরবানি দাও। আচ্ছা, এই কথাটা সঠিক না ব্যাঠিক? সবাই বলে নাই। আপনি বলতেছে, আবার বোঝেন যে আপনার বললেন আমার বাবা মারা গেছে, আমার বাবার নামে কুরবানি দিবেন, আমার মাও মারা গেছে, মার নামে কুরবানি দিবেন, আমার দাদার নামে, আমার মার নামে, আমার মামার নামে, আমার এক ভাই বাইরে আছে তার নামে, এই একটা কুরবানি গরু দিলাম। এখন এই যে আপনি বললেন যে এর নামে অমুকের নামে, এই কথাটা সঠিক না ব্যাঠিক? ব্যাঠিক, ব্যাঠিক নাকি? শিওর সবাই? 100% ব্যাঠিক। এটা এক পর্যায়ে শিরিক। এটা করা কি? এক নাম্বার শিরিক। আপনি বুঝেন না, বুঝে খামা কিবত বলেন না। আপনি বললেন যে আমার নামে, আমার অমুক নামে, অমুক নামে, আপনি যদি আপনার ভাইয়ের নামে, বাবার নামে কুরবানি দেন, সেটা কুরবানি হবে? জীবন হবে না। বিনা দলিলে ওইটা কোনো দিনও কুরবানি হবে না। কোরবানি দিতে হবে একজনের নামে। তিনি কে? আল্লাহর নামে দিতে হবে। আল্লাহর নামে যদি আপনি একটি মুরগি ও আল্লাহর নাম বাদ দিয়ে যদি একটা মোরগ জবাই দেন, তাহলে গোশ খাওয়া হারাম। গোশ খাওয়া কি হারাম? আপনি এখানে কত বড় মারাত্মক ভুল করতেছেন। এখন আপনারা বলবেন যে হুজুর, আমরা তো আগে এমন করে আসছি, আগে তো বলছি দাদার নামে, আমার নামে, এখন কি হবে? এখন আপনারা না জেনে বলছেন। ওই সময় আপনারা মনে হয় যে এই মেসেজটা আপনাদের কানে পৌঁছায় নাই, বা আপনারা জানেন না। এখন না জেনে যদি আপনারা ওই কাজটা করে থাকেন, আল্লাহর কাছে এখন আস্তাগফিরুল্লাহ পড়েন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে সঠিক নিয়মটা কি জেনে রাখেন। সঠিক নিয়মটা হচ্ছে যে আমার দাদার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার মামার পক্ষ থেকে, অমুকের অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছি। এটা হচ্ছে সহজ কথা, এটা হচ্ছে সঠিক কথা।